নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিরিয়ানিতে নেই পরিমাণ মতো চিকেন, অভিযোগ পেয়ে দোকানে অভিযান ক্রেতা সুরক্ষা দপ্তরের। দুয়ারে রেশনের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ আটা বিলিকে ঘিরে ধুন্ধুমার শহর। কুয়াশার জের পথ দুর্ঘটনায় আহত 6। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিরিয়ানি কিনে পর্যাপ্ত পরিমাণে চিকেন না পাওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ির একটি বিরিয়ানির দোকানে অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দফতর ও ফুড সেফটি এনফোর্সমেন্ট টিম। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শহরের ডিবিসি রোড এলাকায়। জানা গেছে, ডিবিসি রোড এলাকার একটি বিরিয়ানির দোকানের বিরুদ্ধে ক্রেতাদের সঙ্গে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ আসে ক্রেতা সুরক্ষা দপ্তরের কাছে। অভিযোগ, নির্ধারিত মূল্যের তুলনায় বিরিয়ানিতে যথাযথ পরিমাণে চিকেন দেওয়া হচ্ছে না। অভিযোগ পাওয়ার পরই বুধবার ওই দোকানে হানা দেয় প্রশাসনের যৌথ দল। অভিযানে উপস্থিত ছিলেন কনজিউমার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল, ফুড সেফটি অফিসার সৌম্যজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল জানান, তাদের কাছে একটি লিখিত অভিযোগ আসে যে ডিবিসি রোড এলাকার একটি বিরিয়ানির দোকানে ক্রেতাদের সঙ্গে অনিয়ম করা হচ্ছে। স্যার, কি অভিযোগ পেয়েছিলেন, কি দেখলেন, কি ব্যবস্থা নিচ্ছেন? এরা বিরিয়ানিতে কোনো সমস্যা হয়েছে, চিকেন ঠিকঠাক ফ্রেশ দেওয়া হচ্ছে না, অভিযোগ ছিল। সেই জন্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং ফুড সেফটি সেকশন থেকে আমরা এসেছিলাম। ফুড সেফটি অফিসার সৌম্যদীপ বিশ্বাস ছিলেন এখানে। আমরা দেখেছি সব যেগুলো ম্যাল প্র্যাকটিস যেগুলো পাওয়া গেছে আমরা না করেছি। কোনো ফাইন বা জরিমানা কিছু করতে যাচ্ছেন? দেখা যাক কী ধরনের পাওয়া গেছে, সেটা আমরা পরে করে দিচ্ছি। দুয়ারে রেশনের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ আটা বিলির অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার জলপাইগুড়ি শহরের পাঞ্জাপাড়া। বুধবার গত বছর ডিসেম্বর মাসের 30 তারিখ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া আটা গ্রাহকদের দেয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই রেশন বিলি বন্ধ করে দেন। ছুটে আসেন ডিলার, জানান একই বস্তায় নতুন আটার প্যাকেটের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট চলে এসেছে বলে তার অনুমান। গ্রাহকদের প্যাকেট বদলে দেওয়ার পাশাপাশি বিষয়টি খাদ্য দফতরের নজরে আনবেন বলে জানিয়েছেন। যদিও এই বিষয়ে গ্রাহকরা বলেন, ডিলারের এখানে কোনো দোষ নেই। কি ধরনের আটা পেয়েছেন? আমি গতকাল বিকালবেলা আমি রেশন নিতে যাই, তখন অন্ধকার হয়ে যাচ্ছে। তো যখন খেতে যাই তখন দেখলাম যে আটাটা এক্সপায়ার হয়ে আছে। তো বাড়ির লোকজন বলে ডেট কত? ডেট হলো 30/12/2025। আর এটা তো জানুয়ারি মাসের আজকে প্রায় 8 তারিখ না 9 তারিখ। এটা কারা দিয়েছে? ডিলার, মানে যেখানে ডিলার যিনি আছেন, মানে নাম ডিলারের? ডিলারের নাম কানাইলাল দাস। কোন জায়গা? পান্ডাপাড়া কালীবাড়ি। এটা দুয়ারে সরকারের মধ্য দিয়ে দেওয়া হবে। দুয়ারে সরকারের মধ্যে? পান্ডাপাড়া কালীবাড়ি। তো কি বলছে এখন উনি? বলছে যে আমি প্রথমে জিজ্ঞেস করলাম, ওনাকে এসে বললাম যে আমার এই আটাটা এক্সপায়ার আছে, বলে এটা চলবে, এটা চালিয়ে যাও। তাই এখানকার লোকজনকে সবাইকে বললাম যে তোমরা এক্সপায়ার আটা নিচ্ছ তো কিছু বলবা না? বলে তো আমি তো আটা পাই না। ও বলে আমি একজনকে দেখলাম নিল, বিক্রি করে দিল। প্রশ্ন হলো যে আমরা তো এটা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আমি খাই অন্তত, তা আমি এক্সপায়ার আটা কেন খাবো? যারা বিক্রি করে দিচ্ছে তাদের ব্যাপারটা আলাদা। যে দিচ্ছে সে কি বলে? যার ওনার এখন আসলেন, ওনার তো লেটে আসলেন, ওনাকে ডাকা হলো। উনি এসে বলছে যে ঠিক আছে, মানে আমাদের বিভিন্নভাবে আসে, তো বিভিন্ন লটে আসে, তো এই লটটা হয়তো এরকম হয়েছে, চেঞ্জ করে দিচ্ছি। ওই যে উনি বলছে এক্সপায়ারি আটা। এক্সপায়ারি না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে বস্তার এখানে আপনি দেখুন 26 করা আছে। প্যাকেটে হয়তো 2-4টা মিসিং হতে পারে, কারণ দোকানে তো মাল তো কন্টিনিউ চলে। তো আমার টোটোওয়ালা বা আমার কর্মচারী আসলে মিসিং করে হয়তো আগের হয়েছিল মালটাকে, হয়তো সে ফলো করে না, নিয়ে আসার পরে হয়তো 2-4 জনের কাছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে।
তো এখন তো যখন আমি জানতে পারলাম যে এরকম ব্যাপারটা, যে আমাকে যখন ওরা বললো, ইনফর্ম করলো, আমি বললাম যে ঠিক আছে, তুমি মালটা চেঞ্জ করে দেন, এক্সপায়ারি ডেটের মাল দিতে হবে না, যেহেতু এটা নিয়ে সমস্যা হচ্ছে চারদিকে, এক্সপায়ারি ডেটের মাল দিতে হবে না, তুমি কারেন্ট মাল দিয়ে দাও। আপনি জানিয়েছেন ফুড সাপ্লাইকে? না, ফুড সাপ্লাইকে তো দেখুন প্রবলেমটা তো এখন হয়েছে, প্রবলেমটা এখন হয়েছে। আমি এখন আমার যদি মানে প্রয়োজন মনে হয় তাহলে আমি অফিসারের সাথে কথা বলবো বা কিছু একটা কথা বলবো। না, এটা তো এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়েছে সেটা তো আমি বলেছি যে ক্যান্সেল করে দিতে। আমি আমার স্টাফদের বলছি যাদের দিয়েছেন ফেরত নিবেন? হ্যাঁ হ্যাঁ 100 কেন নেবো না? আমি তো কাউকে যে জানিয়ে নিই, বিষ তো আমি কাউকে খাওয়াতে পারি না। যেটা একটা মিসিং হতে পারে, কাজ করতে গেলে 10 রকমের লোক আসে, নানা রকম সমস্যা আছে, তাদের মিসিং হতেই পারে। তো সে মিসিং হয়েছে, আমি তো মিসিং যখন হয়ে গেছে আমি বলছি যে ঠিক আছে তুমি নিয়ে আসো, আমি চেঞ্জ করে তোমাকে দিয়ে দেবো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দৃশ্যমানতার অভাব, কুয়াশার জেরে পথ দুর্ঘটনার শিকার। জলপাইগুড়ি জাতীয় সড়কের পাহাড়পুর ও গোশালাম মোড় এলাকায় পরপর দুটি দুর্ঘটনায় আহত 6 জন। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। জাতীয় সড়কে 2 ঘন্টার ব্যবধানে পরপর দুটি দুর্ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। বৃহস্পতিবার ভোরে প্রথম দুর্ঘটনাটি ঘটে গোশালা মোড় এলাকায়। দুটি গাড়ির সংঘর্ষে আটকে পড়ে এক গাড়ির চালক। পুলিশ ও দমকল কর্মীরা এসে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পাহাড়পুর এলাকায় ময়নাগুড়ির দিক থেকে আসা পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে একটি মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষে 5 জন আহত হয়। আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। এইখানে ওই পাওয়ার হাউসের এখানে একটা অ্যাক্সিডেন্ট হইলো। আচ্ছা, তারপরে কুয়াশার জন্য মনে করো দেখতে পাচ্ছেছে না গাড়ির ড্রাইভার গুলো। ঠিক আছে, খুব কুয়াশা, সারা রাত কুয়াশা, আচ্ছা, ঠিক বৃষ্টির মতন পড়তেছে। তারপরে গাড়িগুলো ওখানে বন্ধ করলো, তারপরে উল্টা সাইড করে গাড়িগুলো আসতেছিল, তখন এই পাহাড়পুর মোড়েই এখানে একটা আরেকটা অ্যাক্সিডেন্ট হইলো। ওই দুইটা অ্যাক্সিডেন্টের মধ্যে হ্যাঁ। কজন আহত হয়েছে মানে কেমন? সেটা আমার জানা নাই। আচ্ছা, ঠিক আছে, আর কিছু হয়েছে এরকম কিছু খবর পান? না না, ব্যথা চুট্টুর লাগছে অল্প অল্প, ওইটা হচ্ছে আর কি। কি গাড়ি ছিল? এক ডাম্পার ছিল আর একটা এই মাছের গাড়ি ছিল, এটা পাহাড়পুরের যেটা হয়েছে। এই আমরা ঘুমের থেকে মানে ভোরবেলা এরকম একটা গাড়ি ফুট করে শব্দ হয়ে গেল, দুই পাশে 2 গাড়ি পাল্টে গেল। তখন ফায়ার ব্রিগেড আসার পর তো মানে বাইর করতে পারতেছে না, ড্রাইভার এমন চাপা হয়ে গেছে। তারপর আমরাও পারতেছি না, পুলিশ তো উপরের থেকে নিচে নামতেছে না। ওখান থেকে তারপর ক্যারাং নিয়ে আসা হলো, ক্যারাং টাইনে দরজা ভাঙে ড্রাইভারকে বাইর করা হলো। ফায়ার ব্রিগেড আসলো? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসলো, অনেক লেটে আসছে। পুলিশ আসলো, পুলিশ নিচে নামে নাই। গাড়ি নিচে পড়ে গেছিল? গাড়ি নিচে একটা, উপরে একটা, দুই পাশে 2টা গাড়ি পড়ে আছে। তারপর কি করে খুলে তাহলে ক্যারাং এসে তারপর নিয়ে বের করলো? হ্যাঁ, ক্যারাং এসে টানি বের করলো। কজন ছিল? একজনই? না, গাড়িতে ছিল 3 জন, আচ্ছা, ড্রাইভার পুরো চাপা হয়েছে। বাকি 2 জন আগে বেরিয়েছিল না? না, গাড়ির ভিতরেই ছিল। তারা এখন কেমন হয়েছে? তারা এখন 2 জন সুস্থ আছে, ড্রাইভার পুরো চাপা হয়ে আছে। ওকে তো হসপিটালে নিয়ে গেছিল? হ্যাঁ, হাসপাতালে এমএলএসি করে নেওয়া হয়েছে। কেমন আছে উনি? একদম সিরিয়াস অবস্থা। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। চিতা হাতির পর এবার গন্ডার। লোকালয়ে হাজির হয়ে গেল গন্ডার। 4 পেয়েকে দেখতে পেয়ে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ালো। বৃহস্পতিবার সকালবেলায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের অন্তর্গত শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় গন্ডারের উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে একটি গন্ডার আচমকাই লোকালয়ে ঢুকে পড়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে গন্ডারটি জঙ্গল ছেড়ে কোনো ক্রমে লোকালয়ে চলে এসেছে। নতুন পাড়া এলাকায় ঢোকার পর গন্ডারটি একটি পুকুরে পড়ে যায়। কিছু সময় পুকুরের মধ্যেই সে থাকে, তারপর নিজে নিজেই পুকুর থেকে উঠে জঙ্গলের দিকে ফিরে যায় গন্ডারটি। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে হঠাৎই লোকালয়ে গন্ডারের উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানা গিয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
রাজগঞ্জের বন্ধুনগর জমি কাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। ধৃতদের বিরুদ্ধে এক ব্যবসায়ী শোরুম ভাঙচুর ও শারীরিক নিগ্রহের অভিযোগ রয়েছে। গতকাল সাইরুল হক নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার রফিকুল হোসেন ও সোনারুল হক নামে আরও ২ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হবে। ধৃতদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং জামিনযুক্ত ধারা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী বিশাল আগরওয়াল। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী জেলা শাসকের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। It is a mockery of a system. There is no law and order. এই সব করে অ্যাটেম্প টু মার্ডার করে আপনি ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে। আর সিন্ডিকেট মানে কি অর্গানাইজ ক্রাইম, একজন তো আর করেনি, বাদ বাকি জন ফ্রিলি ঘুরছে এখানে, তাকে কাউকে ধরা হয়নি। আর যে কে ধরেছে ওকেও রিমান্ড চাইনি, সব বেলেবল সেকশন দিয়েছে। আবার ওর তো আরো সাহস বাড়বে, আরো বেশি করবে। কিন্তু এখনো তো আতঙ্ক কাটেনি। কোথায় থেকে ভয় থাকলে তো কাটবে। নেক্সট পদক্ষেপ কি হচ্ছে মুখ্যমন্ত্রী? আমি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে দরখাস্ত করব, ডিএম সাহেবকে জানাবো, আর হাইকোর্টে একটা রিট আর ডিফেমেশন স্যুট ফাইল করব। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ইডি এবং সিবিআইকে ব্যবহার করে বিজেপি নোংরা রাজনীতি করছে অভিযোগ তৃণমূলের। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও তৃণমূলের নির্দেশে টাউন ব্লক তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এদিন কলকাতার আইপ্যাকের অফিসে ইডির অভিযান চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ঘটনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সামিল তৃণমূল নেতা নেতৃত্ব। শহরে সমাজপাড়া থেকে প্রতিবাদ মিছিল শুরু করে মার্চেন্ট রোড, কদমতলা, ডিভিসি রোড হয়ে সমাজপাড়ায় শেষ হয়। এই দিনে ইডি অভিযানের পর রাজ্য জুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এই দিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শহর ব্লক নেতা নেত্রী এবং কর্মীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিরাও। যে আপনারা জানেন যে আইপ্যাকের যে অফিস, সেই হেড অফিসে যে ইডির যে হামলা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে যে তৃণমূলের সমস্ত পেপারস এবং আইডি সমস্ত কিছু নেওয়ার একটা পরিকল্পিতভাবে তাদের আমাদের অফিসে প্রবেশ করা, সেই বিরুদ্ধে আজকের এই মিছিল। এবং আমরা বিজেপির এই শাসিত রাজ্যে দেশে আপনার আইপ্যাকের যে অফিসে যে হামলা হয়েছে তার জন্য আমরা ধিক্কার জানাই। যে মমতা ব্যানার্জি যেভাবে তাকে রক্ষা করেছে তার জন্য মমতা ব্যানার্জিকে আমরা অশেষ ধন্যবাদ। এবং মমতা ব্যানার্জি যে একজন বিরোধী নেত্রীর মতন যে কাজ করেছেন আমরা তাকে দেখছি। 11 মমতা ব্যানার্জি যেভাবে আমাদের রাজ্যকে নিয়ে আসছে, আমরা সেইভাবে মমতা ব্যানার্জিকে তার ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে কাজ করছেন সেটার আমরা সেই বিজেপিকে আমরা ধিক্কার জানাই। আমরা তার জন্য আমরা সমবেত হয়েছি। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদি সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর।
চা পাতা তোলার কাজ করতে গিয়ে ফের চিতার মুখে শ্রমিক। জানা গিয়েছে নাগরাকাটা ব্লকের খাস বস্তিতে একটি ছোট চা বাগানে চিতাবাঘের আক্রমণে আহত হল এক মহিলা। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এদিন সকাল 10:30 নাগাদ অন্যান্য শ্রমিকদের সাথে চা পাতা তোলার কাজ করছিলেন বছর 32-এর চৈতি খড়িয়া। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার কানে কামড় দেয়। এরপরই সে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে চিতাবাঘটি তাকে ছেড়ে পালিয়ে যায়। এরপরই অন্যান্যরা তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ওই চায়ের যে ইয়ে আছে না, জবড়া, কোন জায়গাটায় কাজ করছিল এরা? এই খাসবাতির নিচে 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 ছোট ছোট টুকরা বাগান, ছোট টুকরা বাগান। হ্যাঁ, কি তারপরে কি হচ্ছে? ওই পাতার ওই জবড়াটা বাইর করার সময় হুম। হঠাৎ করে এসে বাস এখানে করতে বললো, হ্যাঁ, মাথাতে। ও কি চা বাগানেই কাজ করছিল? হ্যাঁ, চা পাতা দেখলাম, চা বাগানে। চা তো বাগান। বুদ্ধি ভালো করছে, ও শুয়ে গেছে। হুম। শোয়ার সময় এখন উপরে তো চা পাতা, হ্যাঁ। ওই জন্য আক্রমণ পুরো করতে পারে না। যে যত ফস্টে যা করছে ফার্স্টে সেটাই ওইটাই মানে কানে লাগছে নাকি? কানে লাগছে, কানে লাগছে, দুটো কানে লাগছে। দুটো কানে লাগছে। আচ্ছা, ওই চা বাগানে কি এর আগেও না হ্যাঁ, বারে বারে এটা তো সালে সালে সবসময় বাইরে যেত। ওখানে অ্যাটাক করছিল না একবারে? হ্যাঁ, করেছিল। এর আগে কয়জন হ্যাঁ, অ্যাটাক করছিল? দুইজনে তিনজনকে কয়েকজনকে অ্যাটাক করেছিল। ওই তো বড় ইনজুরি করেছিল সব। ওটা আগে আবার তো- আজকে করলো? হ্যাঁ, আজকে করছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ট্রিটমেন্ট হোক, একটু ওই যে লেপার আছে ওকে একটু কি করে বাইর করা যাবে সেটা চাচ্ছি। খাঁচা পাতক নাকি? খাঁচা পাথর দিয়ে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির পারদ 7 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের এই জেলায়। কুয়াশার ঘেরা চারিদিক। ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে। রাস্তায় লোকজনের আনাগোনা কম, দোকানপাট দেরিতে খুলছে। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু অবস্থা জেলাবাসীর। রাস্তার ধারে আগুন পোহানো দৃশ্য দেখা যাচ্ছে। চায়ের দোকানে বাড়ছে ভিড়। দার্জিলিংয়ের তাপমাত্রাও শূন্যের কাছাকাছি। সিকিমে তুষারপাত চলছে। পাহাড়ে বরফের হাওয়া নেমে আসছে ডুয়ার্সে। ঠান্ডায় কাহিল বয়স্করা। এই শীতের মধ্যেও বহু মানুষকে এসআইআর এর শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে সকাল থেকে। অনেকে কোলের শিশুকে নিয়ে হাজির হচ্ছেন শুনানিতে। গায়ে কম্বল জড়িয়ে শুনানিতে আসতে দেখা যাচ্ছে বয়স্কদের অনেককে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কোচবিহারে শ্রমিক ভট্টাচার্যের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার এই রায় দেন। 3000 লোক নিয়ে সভা করতে পারবেন রাজ্য সভাপতি। কোচবিহার উত্তরের গোপালপুর এলাকায় ছাগল বের এলাকায় সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের সাথে থাকার কথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। এই সভার অনুমতি চেয়ে সমস্ত দপ্তরে আবেদন করেও কোনো অনুমতি না পাওয়ায় অবশেষে 7ই জানুয়ারি মামলা করে কোচবিহারের বিজেপি নেতা জীবন রায় এক কথায় রায় ছিনিয়ে আনলেন। এই দিন সেই মামলার অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার। কুচবিহারে যেটা আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের জনসভা হতে চলেছে, কালকে যেটা ডেট আছে, আজকে ওই মামলাটা ছিল জাস্টিস শম্পা সরকারের ঘরে। এখনই শুনানি হলো, কোর্ট আমাদেরকে পারমিশন গ্রান্ট করেছে। কয়েকটা কন্ডিশন ইম্পোজ করেছে, কোর্টের অর্ডার আসবে, আমরা সেই সময় আপনাদেরকে ডিটেলে বলতে পারবো। 3000 লোক নিয়ে আমরা ওই জনসভাটা করতে পারবো, কয়েকটা কন্ডিশন ইম্পোজ করেছে। হঠাৎ মামলা করতে কেন আপনারা আমরা অ্যাপ্লিকেশন করেছি 1 তারিখে অ্যাপ্লিকেশন করার পর অথরিটিজরা আমাদেরকে কোনো রেসপন্স করেনি। তারপরে আমরা পরশুদিন কোর্টের কাছ থেকে লিবার্টি নিয়ে একটা মামলা ফাইল করলাম, যেটার আজকে হিয়ারিং ছিল। হিয়ারিংয়ে কোর্ট আমাদেরকে পারমিশন গ্রান্ট করেছে কালকে রেডি করা হচ্ছে। পুলিশ কি পারমিশন দিচ্ছিল না? ওরা আমাদেরকে কোনো রেসপন্সই দিল না আমাদের অ্যাপ্লিকেশন দিয়ে। 1 তারিখ অ্যাপ্লিকেশন দিয়েছে, আমরা 1 তারিখে অ্যাপ্লিকেশন করেছি, সবই অথরিটিসদেরকে করেছি, থ্রু মেলও করেছি আর এমনিও করেছি। কোনো রেসপন্স করেনি, কোনো রেসপন্স করেনি। বাধ্য হয়ে হাইকোর্টে বাধ্য হয়ে আমাদেরকে হাইকোর্টে আসতে হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং জলপাইগুড়ি পৌরসভার পরিচালনায় আয়োজিত হচ্ছে 37তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা।
পূর্ব পরিকল্পনা অনুসারে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার আসর বসে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র সহ পুরসভার অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতার মাধ্যমে পুরো এলাকার স্থানীয় শিল্পীদের প্রতিভা তুলে ধরাই ছিল পৌরসভার মূল লক্ষ্য। এদিনের প্রতিযোগিতায় চটকা ও দড়িয়া এই দুটি বিভাগে প্রায় 20 জন শিল্পী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। বিচারকের আসরে ছিলেন খ্যাতনামা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী জগৎ জ্যোতি দেব সিংহ এবং সায়রা বানু। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র জানান, রাজ্য স্তরের ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা কোচবিহারে অনুষ্ঠিত হবে। আমরা আমাদের এখানে আমাদের পৌরসভার মধ্যে যেসব শিল্পীরা আছেন, ভাওয়াইয়া শিল্পীরা আছেন, সেই ভাওয়াইয়া শিল্পীদের মধ্যে থেকে আমরা নির্বাচিত করে আমরা আমাদের জলপেশ মুক্ত মঞ্চে আমাদের নর্থ বেঙ্গলের 6টা সাব ডিভিশনকে নিয়ে আবার একটা প্রতিযোগিতা হবে। জেলাগত জেলাগত না, এর তো জেলাগত হবে। তারপরে স্টেটের প্রতিযোগিতাটা হবে আমাদের কোচবিহারে। আজকে কতজন অংশগ্রহণ করছে? আজকের অংশগ্রহণ 20 জন মতন অংশগ্রহণ করেছেন এবং গত বছর আমাদের এই পৌরসভার একজন শিল্পী স্টেট লেভেলে 3য় স্থান অধিকার করেছিল। আমরা আশা করছি এবারে নিশ্চয়ই ভালো প্রথম বা 2য় স্থান অধিকার করবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। স্টুডেন্ট উইক উপলক্ষে বেলাকোবা কেবলপাড়া হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল। শিক্ষা দপ্তরের উদ্যোগে 4 থেকে 8ই জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে চলছে স্টুডেন্ট উইক। তারই অঙ্গ হিসাবে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ আর আনন্দের আবহে এই বিশেষ আয়োজন করা হয়। ফুড ফেস্টিভ্যালের প্রধান আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের হাতের তৈরি নানা ধরনের রান্না করা খাবারের প্রদর্শনী। পড়ুয়ারা নিজেদের তৈরি ঐতিহ্যবাহী এবং আধুনিক বিভিন্ন পদ স্টলে সাজিয়ে তোলে। সকাল থেকে স্কুল চত্বরে উৎসবের আমেজ। শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা দলগতভাবে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। খাবারের স্বাদ আর উপস্থাপনা দেখে অত্যন্ত খুশি অভিভাবক থেকে উপস্থিত অতিথিরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরনের ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে পড়ুয়াদের সৃজনশীলতা বিকাশ পায়। আজকে কি প্রোগ্রাম হচ্ছে এখানে? আজকে খাদ্য মেলা হয়েছে। আচ্ছা আচ্ছা, কি কি আইটেম বানানো হচ্ছে? এখানে অনেক কিছু আছে, কিন্তু আমাদের এখানে শুধু এটা কি ফ্রিতে হচ্ছে না টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে? টাকা নিয়ে। আচ্ছা আচ্ছা। আজ শিক্ষা দপ্তরের যে একটা নির্দেশ ছিল যে 4ই জানুয়ারি থেকে 4th জানুয়ারি থেকে 8th জানুয়ারি পর্যন্ত স্টুডেন্টস উইক পালন করতে হবে। তো আমরা স্টুডেন্টস উইক পালন করছি। আমাদের আগেও প্রোগ্রাম হয়েছে, বসে আঁকো প্রতিযোগিতা, সেটা আমরা 2 দিন আগে করেছি। গতকাল আমাদের কুইজ কম্পিটিশন ছিল, সেটা হয়েছে। তার আগে একদিন আমাদের প্লাস্টিক কালেকশন ছিল। আমাদের যে ক্যাম্পাসে যে বর্জ্য প্লাস্টিক যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করে আমরা রেখেছি। আজ এই স্টুডেন্ট উইকের শেষ দিন। এই শেষ দিন আমরা ছাত্রছাত্রীদের জন্য যে প্রোগ্রামটা রেখেছি সেটা হলো ফুড ফেস্টিভ্যাল। এতে ছাত্রছাত্রীদের কিছু দল করে দেওয়া হয়েছে, তারাই খাবার বাড়ি থেকে তৈরি করে এনেছে এবং এখানে তারা সেগুলো নামমাত্র দামে বিক্রি করছে। আমরাও কিনে খাচ্ছি, ছাত্রছাত্রীরাও এগুলো কিনেই খাচ্ছে এবং এতে আজ ছাত্রছাত্রীদের মধ্যে একটা তুমুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই এই অনুষ্ঠান নিয়ে খুবই উৎসাহ উদ্দীপনা সঞ্চার করেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
বিরিয়ানিতে নেই পরিমাণ মতো চিকেন, অভিযোগ পেয়ে দোকানে অভিযান ক্রেতা সুরক্ষা দপ্তরের। দুয়ারের রেশনের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ আটা বিলিকে ঘিরে ধুন্ধুমার শহর। কুয়াশার জের পথ দুর্ঘটনায় আহত 6। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।